আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহু। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফীয়িনা ওয়া হাবিবানা ومولانا محمد صلى الله عليه وسلم। শ্রদ্ধেয় আমার দিন দরদি ও ইসলাম দরদি মুমিন মুসলমান, আপনাদের কাছে আজকে আমি একটা সাবজেক্ট রাখবো ইনশাআল্লাহ। আমরা যে ইনসান, নর নারী, পৃথিবীর জমিনে আমরা বসবাস করি। পৃথিবীর জমিনে বহু ধর্মের বর্ণের মানুষ বাস করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছে এরা সকলেই আমারই বান্দা। খুব ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের মহান, আল্লাহ পাকের মর্জি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক না দিতেন, হয়তো আমি বলতে পারতাম না। রব্বুল ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের মোবারক মর্জি, আমি ঠিক ততটুকুই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যে বলার তৌফিক দিয়েছেন, দেখি আল্লাহ পাক আমাকে কত দূর পর্যন্ত আল্লাহ পাক আমাকে দিয়ে যতটা হবে ইসলামের খেদমত। জানি না আমার বক্তব্য বায়ানের ভিতর দিয়ে কার কতটা ভালো লাগবে। জীবনের জিন্দেগিতে আমাদের একটা জিনিসই অভাব দেখা দেয়, সেটা হলো মানুষের জিন্দেগির জীবনে সুখ আর শান্তি। পয়সা, অনেক সময় অনেকের পয়সা আছে, অর্থ আছে, কিন্তু মনেতে শান্তি নাই। তাহলে কিভাবে আর কেমন ভাবে শান্তিকে অর্জন করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। আমাদের মনের ভিতরে, অন্তর ভিতরে সব সব সময়ের জন্য একটা ওয়াসওয়াসা দিতে থাকে শয়তান। কখনো মানুষ রূপে এসে ওয়াসওয়াসা দেয়, কখনো ভিতরে, অন্তরের ভিতর থেকে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আর আমরা সেই ওয়াসওয়াসার ভিতরে পড়েই আমরা
দুনিয়াটাকে হারিয়ে ফেলেছি। আজকের মৌজু কেমন? দুনিয়াতে থেকে আমরা দুনিয়াটাকেই, এটাই স্থায়ী। মানে এখন মানুষ বেশিরভাগ চিন্তা ভাবনা করে মরে গেলে যা হবে তা হবে, দেখা যাবে। না মোমেন মুসলমান, জেনে রেখে দাও, খালি মরে গেলে নয়, মরে গেলে যেটা হবার তো সেটা হবেই। তার আগে যেটা হবে সেটা হলো এই দুনিয়ার জমিনে আপনি কিভাবে বাঁচবেন, এই দুনিয়াতে আপনি সেটাকে সহ্য করতে পারবেন কি পারবেন না। সেটা কি? সেটা হচ্ছে আমার কর্মের ফল। আমার কর্মের ফল আমি দুনিয়াতেও পাবো এবং আমার কাল কিয়ামতের মাঠে এবং কবরেতেও আমি তার ফল পেতে থাকব। যদি আমি খারাপ কাজ করে থাকি তাহলে আমার খারাপ ফল আমি পাব। যদি আমি কোনো ভালো কাজ করে থাকি তাহলে আমার সেই ভালো কাজের ফলও আমি এই দুনিয়াতে পাব এবং কবরে। এই জন্যে বলছে, অনেকের মুখে শোনা যায় যদি আল্লাহ পাক মওত দিত তাহলে হয়তো অনেকটা শান্তি হতো। জানি না শান্তিটা হতো কি হতো না, তবে একটা জিনিস, দুনিয়াতে যদি আপনি শান্তি না পান তাহলে জেনে রাখবেন কবরেও আপনার শান্তি পাওয়া খুব মুশকিল আছে। কেন? দুনিয়ার জমিন থেকে যদি আপনি কষ্ট করে অভাবকে, অনেক মানুষজনের অত্যাচারকে সহ্য করে আপনি এই দুনিয়ার বুক থেকে যদি আপনি কবরের পেটেতে যদি আপনি গিয়ে হাজির হন, জেনে রেখে দেবেন দুনিয়ার কষ্ট, দুনিয়ার দুঃখ সব কিছুকে আপনি ভুলিয়ে দিয়ে আপনি আপনার রবের কাছে শুকরিয়া আদায় করতেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আল্লাহ পাক শুকরকারী বান্দাকে আল্লাহ পাক বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। কেন? কেন যে হালাতেই থাকুক না কেন, সে যে হালাতেই থাকুক না কেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করত। আল্লাহ পাক যে হালাতে রাখতেন সে হালাতেই সে খুশি হতো। এই জন্যই আল্লাহ পাক তাকে বড় ভালোবাসেন। আমাদেরকেও এটা জানতে হবে, দুনিয়াটাকে যদি আমরা ভালো করতে চাই, খালি একটা দিক নয়, এর হাজারো দিক আছে, হাজারো সাইট আছে। এক এক সাইট এক এক রকম ভাবে আমাদেরকে ট্যাকেল করতে হবে, আর এক এক রকম ভাবে আমাদেরকে আগে চলতে হবে। তা এই এক এক রকমের ভিতরে আজকে আমি আমাদের যে খোরাক, আমরা যে খাবার খাই, খানা খাই, এই খোরাকের বিষয় কিছু কথা আমি বলবো। মানুষের জিন্দেগি জীবনের শয়তানের ওয়াসওয়াসা আমাদের এই খোরাক, আমাদের মানুষকে উল্টা সিধা কথা বলা আমাদের এই খোরাক, মানুষের সঙ্গে অসৎভাবে ব্যবহার করা, এটাও হচ্ছে আমাদের খোরাক। তাই খোরাককে আমাদেরকে আগে বুঝতে হবে, এই খোরাক আপনাকে কি দেয়। যতক্ষণ না আপনি বুঝতে পারবেন এই খোরাকে, আমরা যে খানা খাই, আমরা যে খাবার খাই, এই খাবারের গুণ কি। প্রত্যেক মানুষের, আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে প্রত্যেকটা জিনিসগুলোকে আমাকে
লুক আপ করতে হবে, একে আমাকে দেখতে হবে। আমাকে আমার হাতকে দেখতে, হাতকে আপনি কি দেখবেন? আমার হাত দিয়ে আমি কি করছি এটা আপনাকে দেখতে হবে। আমার হাত দিয়ে উপকার হচ্ছে না অপকার হচ্ছে এটা আমাকে দেখতে হবে। আমার পাকে খেয়াল রাখতে হবে, আমার পাকে খেয়াল রাখতে, আমার পাকে চৌকি দিতে হবে, আমার পাকে চৌকিদারি করতে হবে। আমার পায়ে হেঁটে কোথায় যাচ্ছে, যে কাজে যাচ্ছে সে কাজটা আসলে ভালো না খারাপ সেটা আমাকে খেয়াল করতে হবে। আর আমার চোখ সবচেয়ে বড় 90% গুনাহ হচ্ছে আমাদের চোখ থেকে বার হয়। চোখে ক্যাপচার করতে থাকে সমস্ত কিছু গুনার থেকে 90% গুনাহ আমাদের এই চোখ থেকে কালেকশন করা হয়। আবার এই চোখ থেকেই 90% ভালো কাজও এই চোখ থেকে কালেকশন করা হয়। তা কিভাবে? তাহলে আমার এই চোরকেও চৌকিদার হতে হবে চোরের চোখের জন্য। তাহলে কেমন চৌকিদার হতে হবে? ঠিক এইটাই, যে আমি আমি আমার চোখ দিয়ে কোন জিনিসটাকে আমি দেখছি আর কোনটা দেখছি না, কোন জিনিসটা আমি দেখব এবং কোন জিনিসটা আমি দেখব না, এটাকে আমাকে অবজার্ভ করতে হবে। একে আমাকে খেয়াল রাখতে হবে হার সময় হার টাইম। তারপর আমার জবান, এই জবান দিয়ে আমরা কাকে কি বলছি, কোন কথা বলছি, যে কথা বলাতে আল্লাহ পাক খুশি হবেন কি আর রসুল পাক খুশি হবেন কি না হবে না, এটাকেও আমাদের অবজার্ভ করতে হবে, এটাকেও আমাদের খেয়াল রাখতে হবে, একেও আমাকে চৌকিদার হতে হবে। 4টে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেল, হাত, পা, মুখ আর চোখ। আর একটা বাকি আছে, সেটা হলো কান। এই গলা থেকে নিয়ে এই সাইডে উত্তর সাইডে 3টে ইন্দ্র আছে। এই 3টে ইন্দ্রকে, আর গলা থেকে নিচে আছে 2টো ইন্দ্র, যেমন হাত আর পা। হাত আর পা, গলার উপরে জবান, চোখ, কান, সাথে আর একটা আছে, তা ওটা গোনার ভিতরে অতটা আসে না, না গোনার ভিতরে আসে না বলতে গেলেই চলে। এখন আমারও হয়ে গেল মুখের কথা আমি বললাম। এখন আসি আমার কান। কান দিয়ে আমি কি শুনছি, কান দিয়ে আমি কোন কথা শুনছি, কার কথা শুনছি, ভালো শুনছি না খারাপ শুনছি, এটাকেও আমাকে অবজার্ভ করতে হবে, একেও আমাকে চৌকিদার হতে হবে। এর জন্য এই 5টা ইন্দ্রিয়কে নিয়েই আমি আজকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। যেমন চোখের কাজ চোখ করবে, কানের কাজ কান করবে, জবানের কাজ জবান করবে, হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে। এই সমস্ত কাজকর্ম করার জন্যে যে কাজটা হবে সেই কাজটা আবার চিন্তা ব্রেন করবে যে এটাকে আমি করব কি করব না। তারপরে আমি বলেছিলাম এসব কিছু আবার একটা ব্যাপার বলছিল, যেটা হচ্ছে আমাদের খোরাক। তো সবচেয়ে পহলে আসি আমরা
আমাদের চোখ থেকেই 90% গোনা এই চোখ দিয়ে আমরা কি করি? আমরা চোখ দিয়ে মানুষকে কিভাবে, কেমন ভাবে দেখি, কোন জিনিস দেখি, কি দেখি, এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে। তাহলে আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনেতে চলাফেরা করার জন্য আল্লাহ পাক আমাদের দুখানা চোখ দিয়েছে। আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে চোখের শুকরিয়া হায়াতের জিন্দেগি থেকে যেদিন থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছি আমরা সকলে, সেই দিন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যদি শুকরিয়া আদায় করতে থাকি, তাহলে চোখের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন রহমানুর রহিম, এত বড় রহমানুর রহিম, এত দয়াবান, এত মেহেরবান। যদি চোখের কথা শুনি, এত সুন্দর পৃথিবী আল্লাহ দেখার জন্য আমাদের তৌফিক দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন। যদি আমাদের চোখটা না দিতেন, এই সুন্দর পৃথিবী, এই সুন্দর জামানা, যে জামানায় এখন অহরহ ব্যভিচার দেখতে হচ্ছে। আল্লাহর আসমান পূর্ণিমার রাত, রাতের অন্ধকার হয়ে গেলে একটা মিষ্টি আলোর ছায়া জমিনের উপরে পড়তে থাকে। আকাশের দিকে তাকালে মিটি মিটি তারাগুলো চমকাতে থাকে। তাহলে এইগুলো যখন দেখতে থাকি, মনের ভিতরে একটা, অন্তরে একটা যেন শান্তি পয়দা হয়, শান্তির একটা যেন অনুভব করতে থাকি আমরা প্রত্যেকেই। কেন জ্যোৎস্না রাত এত সুন্দর লাগে, এত মধুর লাগে, বিশেষ করে যদি শীতের সময়, শীতের রাতে আমচি আমচি শীত থাকবে, ঠান্ডা থাকবে, আর ওই সময় যদি পূর্ণিমার চাঁদ আসমানের আকাশে যদি আমরা দেখতে পাই, তখন একটা অন্যরকম অনুভব তৈরি হয় মনের ভিতরে। একটা যেন সেই সময় যেন একটা মনের ভিতরে একটা তরঙ্গ চলতে থাকে যে আল্লাহর এত বড় নিয়ামত আমরা দেখতে থাকি, অনুভব করতে থাকি। আল্লাহ পাক যদি এই চোখটাকে যদি আমাদেরকে না দিতেন, হয়তো এই জিনিসটা, এত সুন্দর জিনিসটাকে আমরা দেখতে পেতাম। পৃথিবীর জমিনে দাঁড়িয়ে পাহাড় পর্বতকে যখন দেখা হয়, পাহাড় পর্বতকে আমরা দেখছি, জমিনে আবার সমুদ্রকে দেখছি। সমুদ্রের যে লহের, সমুদ্রের যে ঢেউকে দেখে আমরা উপভোগ করি, কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে দেখছি। এত সুন্দর আল্লাহ পাক আমাদেরকে দেখাচ্ছেন, কত সুন্দর পৃথিবী, ঝর্ণা, এত চিন্তা করছি, এত উঁচু পাহাড় পর্বত, কত সুন্দর লাগছে দেখতে। সমুদ্রের এক কিনারায় দাঁড়িয়ে আর এক কিনারায় ধোঁয়ার মতন পরিণতি, ধোঁয়ার পরিবেশ দেখা যায়, কিছুই দেখা যায় না। আল্লাহ পাক সেই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকেই সেই সমুদ্রকে মজা করি, উপভোগ করি। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই চোখটাকে না দিতেন, হয়তো এত সুন্দর পৃথিবী, এত সুন্দর নদ নদী নহর, গাছ গাছালি, ফুল ফল, আল্লাহ পাক এই যে জিনিসগুলো দিয়েছে, তাহলে আমরা কখনোই কোনো দিনের জন্যে এসবগুলো আমরা চোখ দিয়ে দেখতে পেতাম না। আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ কত মহান রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানুর রহিম। আল্লাহ বড় দয়াবান, মেহেরবান। বান্দা দুনিয়ার জমিনে চলবে, কিভাবে চলবে সেটা আল্লাহ পাক আমাদের তার জন্য দুটো চোখ আমাদের ফিট করে দিয়েছে। দুনিয়ার জমিনে দুটো হেডলাইট, দুটো ক্যামেরা আমাদের সাথে দিয়ে দিয়েছে। যাও বান্দা, দুনিয়াতে তোরা যাবি, আমার দুনিয়ার সৌন্দর্যকে দেখবি আর আমাকে মনে করবি, আমাকে শুকরিয়া আদায় করবি, তো চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। দুনিয়ার জমিনে ক্ষেত খালিয়ানে গেলাম, ফুল বাগিচায় বাহারও গিয়ে দেখছি কত সুন্দর সুন্দর ফুল। দেখলে ফুল দেখছি চোখ দিয়ে, অন্তরকে শান্তি পৌঁছাচ্ছে। কি করে হচ্ছে?
গ্রিন, আমচি ঠান্ডার সময় শীতের মৌসুমে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। ফুলগুলো দেখলে আল্লাহর বড় নিয়ামত মনে পড়ে যে আল্লাহ তুমি এত সুন্দর কারিগর, কিভাবে তুমি এই ফুলগুলো তৈরি করেছো। এক একটা ফুল এক এক রকম দেখতে, এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ, এক একটা ফুলের এক রকমের খুশবু আল্লাহ তুমি এই ফুলের মধ্যে দিয়েছো। চোখ দিয়ে দেখছি আর অন্তরে শান্তি লাভ। তাহলে এটা ঠিক এইরকম ভাবে আমাদের এই চোখের নিয়ামত যখন দেখি তখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি আমাকে চোখটা না দিতে হয়তো আমি এই জিনিসটাকে আজ দেখে আমি আজ শান্তি পেতাম না। যদি না দেখতে পাই তাহলে কোনো তো কথাই ছিল না দেখার। এসবগুলো রাইট সাইড, আপনি দেখে শুকরিয়া আদায় করছেন। আবার এই চোখ দিয়েই আমরা যেখানে নাচ গান বাজনা হচ্ছে সেখানে যে আমরা চলে যাচ্ছি। আল্লাহ পাক আমাকে চোখটা দিয়েছিল এই জন্য নয়, দুনিয়ার জমিনে স্থায়ী তো নয়, অস্থায়ী জিন্দেগি জীবন আমাদেরকে ঠিক সেইভাবে জিন্দেগি যাপন করতে হবে। 40 বছর যখন পার হয়ে যাবে জেনে রেখে দেবেন আজরাইল মানুষ 40 বছর কেন, হায়াতের জিন্দেগিতে নিয়ে মৌত পর্যন্ত আল্লাহ পাক যার যেমন হায়াত দিয়েছেন জানি না, কখনো কেউ জওয়ান বয়সে চলে যাচ্ছে, কখনো আধা বয়সে চলে যাচ্ছে, কখনো বুজুর্গ হয়ে যাচ্ছে, একদম গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, তবু কিন্তু আল্লাহ পাক তাকে নিচ্ছে না, তার সেরকম হায়াত দান করেছেন। কেউ আগে কেউ পরে, জানি না কখন আল্লাহ পাক মৌত নিয়ে, মৌতের ফেরেশতা এসে আমার কাছে হাজির হয়ে যাবে, আমাদের মৌতটাকে নিয়ে চলে যাবে, আমাদের রুহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। তখন ওখানের জিন্দেগি, ওখানে আর কখনো আমার কত বয়সের হিসাব থাকবে না, আনগিনাত অগুন্তির পরিমাণে জিন্দেগি যাপন হবে আমার সৎ কাজেরও ফলের পরিণতি, অসৎ কাজের ফলেরও পরিণতি যখন আমার সামনে এসে হাজির হবে তখন আমি চিন্তিত হয়ে যাব। তখন আমরা চিন্তা করে কোনো কিছুই করতে পারবো না। ওই জন্য জিন্দেগি জীবনে আমাদের পরে চিন্তা পরে হবে, আগের চিন্তা আমাদের আগে করতে হবে। কেমন? যে কাজ আমরা করছি, চোখ দিয়ে দেখছি, যে কাজটা আমরা করছি সেই কাজে আমার পরিপূর্ণতা ভাবে আমার ওটা জ্ঞান আছে। যদি আমি এই কাজটাকে যদি আমি করে থাকি তাহলে আমার এই কাজে গুনাহ হবে, সেই কাজ আমরা বেশি বেশি করি, তাহলে জেনে রাখবেন গুনার ডবল সাজার হকদার হয়ে যাবে। জেনে করা আর না জেনে করা অনেকটা ফারাক আছে, আপনারা অবশ্যই জানেন, আমরা সকলেই জানি, তবু আমরা করি। আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই বেশি বেশি করে তওবা করব। চোখ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এ আমার বান্দারা তোমরা দুনিয়ার জমিনকে দেখছো, দেখো আমি কত সুন্দর আমি কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমার বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহি মাহফুজের কোরআনকে তোমরা পড়ো, দেখো কি সুন্দর তোমাদের লাগবে, তোমাদের চোখ দিয়েছি আমি আল্লাহ, এই চোখ দিয়ে আমার বাণী কি আমার আল্লাহর আমার কোরআনকে তোমরা পড়ো, ও যত বেশি বেশি পড়বে আমি তত তোমাদের বেশি রব্বি জিদিনি ইলমা, তোমাদের এলেমকে বাড়িয়ে দেবো, তোমাদের সিনাকে চওড়া করে দেবো। কিন্তু আমরা সেই চোখের হক আমরা আদায় করি। আল্লাহ পাকেও বলছে আমার বান্দা আমি দুনিয়াতে কোথায় কি রেখেছি তোমরা ঘোরো, ঘুরে 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 তোমরা দুনিয়াটাকে দেখো কত সুন্দর লাগে। কোনো জায়গায় আমি মরুভূমি বানিয়েছি, কোনো কোনো জায়গায় আমি খালি বরফ আর বরফ রেখেছি, তোমরা দেখবে আর আমাকে ইয়াদ করবে। আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে চোখ দিয়েছি, এত সুন্দর দেখি, দেখে অন্তরে আমরা শান্তি উপভোগ করি। তাহলে আমাদেরকে কি করা উচিত, কত শুকরিয়া আদায় করা উচিত। আমরা এসবে নেই, আমরা দুনিয়ার জমিনে কিছু দিনের জন্য শান্তি উপভোগ করতে চাই, কিছু মস্তি উপভোগ করতে চাই, মস্তি উপভোগ করে জেনে রেখে দেবেন
আপনার একদিন না একদিন এর হিসাব দিতেই হবে। আপনি কখনোই মনে করবেন না যে আপনার কবরে যেয়ে দিতে হবে। এই দুনিয়াতেই আপনাকে হিসাব দিয়ে যেতে হবে। তারপরে কবরে হিসাব তো কবর। দুনিয়া যদি ভালো যদি আপনার না হয়, কবরও কিন্তু কখনো কোনোদিনের জন্য আপনার ভালো হবে না। এই জন্য বলছি, আপনার শরীরে গরম আছে, শরীরের রক্ত গরম, তেজি শরীর, আপনি তেজ দেখিয়ে আপনার শরীরের শক্তি দেখিয়ে প্রদর্শনীয় করবেন, আমার আল্লাহ সেটাকে পছন্দ করেন না। যখন সেটাকে তোমার কাছে আল্লাহ পাক সময়ের সাথে সাথে যখন সেটা তোমার থেকে বেরিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে, তখন তুমি হাই হাই করতে থাকবে। আল্লাহ পাক বলছে, এখন থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তোমাকে হাই হাই করতে হবে, এছাড়া তোমার আর কোনো উপায় নেই। আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছে, চোখ। চোখ দিয়ে আমরা কি না করতে পারি? চোখ দিয়ে আমাদের 90% গুনাহ আমাদের দিয়ে হয়ে যায়। কেন কোনো কাজ নেই চোখ। হাতের গুনাহ কম, পায়ের গুনাহ কম, কানের গুনাহ কম, সবচেয়ে বেশি আমাদের গুনাহ হয় আমাদের চোখ দিয়ে। তারপরে আছে জবান দিয়ে, তারপরে আছে কান, তারপরে আছে হাত, তারপরে আছে পা। চোখে তো এরকম বললাম, এরকম আরো অনেক অনেক কাজ আছে। যেমন এই চোখ দিয়ে আমি স্কুলে যাবার সময়, সকলে স্কুলে যাবে, সেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকলকে আমরা এমনভাবে দেখতে চাই, এতিমের মতন দাঁড়িয়ে থাকি, রাস্তায় দাঁড়িয়ে থাকে থেকে এরকম ছাত্রদেরকে ছাত্রীদেরকে পেরেশান করতে থাকো। চোখ দিয়ে তুমি দেখছো আর তাদেরকে পেরেশানি করছো, জেনে রেখে দেবে এর প্রতিফল প্রত্যেককে পেতে হবে। আল্লাহ পাক কাকে কিভাবে পেরেশানিতে ফেলে দেবে সে একমাত্র আমার আল্লাহই ভালো জানে। এ সব কিছু থেকে আমরা বাইরে চলে আসি, অন্যায় কাজ থেকে বাইরে বেরিয়ে এসে আমি বলছি যে এক চান্সে আপনাদেরকে চলে আসবেন, এটা কখনো হতে পারবে না। কেননা জিন্দেগির যে চলন্ত ট্র্যাকে যে আমরা যে ট্র্যাকে আছি, সেই ট্র্যাক থেকে বাইরে বেরিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে পরিবর্তন হতে গেলে। সেটাকে আমাদেরকে আস্তে 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 সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এমনটা নয় যে আমাকে আজ নেই কাল পরিবর্তন হয়ে যেত, না এমন নয়। হঠাৎ সে আমাকে পরিবর্তন করতে হবে, এমনটা নয়। ধীরে 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 আপনি একটাকে ছেড়ে আপনাকে পরিবর্তনে যখন আপনি আসবেন, একদিন দেখবেন পরিপূর্ণতাভাবে আপনার পরিবর্তন এসে যাবে। আর সেই দিন দেখবেন আপনি যে কাজটা করবেন, সেই কাজটা করে আপনি শান্তি পাবেন, সেই কাজটা করে আপনি মজা পাবেন ইনশাল্লাহ। আশা করি চোখকে আমরা বেশি বেশি করে হেফাজত করব। এখন আসি আমরা আমাদের জবান, এই জবান দিয়ে আমরা কি করেছি, আল্লাহ পাক কি করতে বলেছে। জীবনে যদি গুনাহ যদি জবান দিয়ে যদি কম করাতে চান, তাহলে কম বলবেন, কম করে কথা বলবেন। একটা কথা কিংবা যে কথাটা বলবেন আপনি, সে কথাটার ভিতরে যেন আপনার হিকমত থাকে। হিকমত কেমন? যে কথা আপনি বলবেন সেই কথার আমল যেন আপনার ভিতরে থেকে থাকে। এমন কথা বলবেন না যে কথা হিকমত আপনার কাছে নাই, সেই কথা আপনি কাউকে বলতে যাবেন না। এইসব কথাগুলোকে আপনি অবজার্ভ করবেন, এইসব কথাগুলোকে আপনি দেখবেন, খেয়াল রাখবেন, লুকআপ করবেন এই কথাগুলোর ভিতরে। আমার জবানটাকে দিয়ে আমি যে কথা বলছি, এই কথা দিয়ে মানুষের উপকার হবে না অপকার হবে, এটা আমাকে জানতে হবে। মানুষের মুখের জবানের কথা দিয়ে মানুষকে ফাঁসিতে পৌঁছানো যায়, মানুষের জবান দিয়ে মুখ দিয়ে যে কথা বলে, এই কথা দিয়ে আবার ফাঁসির মঞ্চে থেকে বাঁচিয়ে আনা যায়। কাউকে দোষী করা যায়, কাউকে দোষী কাউকে নির্দোষও করা যায় মুখের জবান দিয়ে।
তবে যে জবানটাকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, যদি আমরা গোগা হতাম হয়তো আমরা কিছুই করতে পারতাম না, খালি ইশারায় কথা বলতে হতো। আল্লাহর বড় নিয়ামত, এমনভাবে বাক্য সেন্টেন্স তৈরি হচ্ছে দিমাগ থেকে, আর সেটাকে আমার মুখ দিয়ে সাপ্লাই হচ্ছে। এর কোনো বিল লাগে না, পয়সা দিতে হয়। আল্লাহ পাক এমন মেশিন সেট করিয়ে দিয়েছেন, সেই সেট করা মেশিন আপনার জিন্দেগি জীবনে যতদিন হায়াতে বেঁচে থাকবেন ততদিন আপনার এই মেশিন চালু থাকবে। কোনো কোনো জিনিস আল্লাহ পাক ডবল ডবল করে দিয়েছে, যদি একটা খারাপ হয়ে যায় তাহলে তার একটা দিয়ে চলবে। আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন, তবু আমরা সেই আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহকে ভুলে গেলাম। আল্লাহ পাক এত সুন্দর জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমরা সারাদিন গালিগালাজ করি, না সারাদিন আমার এই জবান দিয়ে আল্লাহর জিকির করি? সারাদিন আল্লাহ পাকের জিকির হয় না সারাদিন আল্লাহ পাকের গালিগালাজ হয়? এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস, আমাদের জবান দিয়ে আমরা বেশিরভাগ কি করি? কোন কথা বলে? কথা একটা বলে শেষ নয়। আল্লাহর জিকির, উঠতে বসতে চলতে ফিরতে, জীবনের ইসলামের শরীয়তের একটা জিনিস আপনি জেনে রেখে দেবেন, যে জিনিসটা আপনি নিয়ত করে চলবেন সেটাই আপনার নফল ইবাদত হতে থাকবে। আর জেনে রাখবেন, নফল ইবাদত যত আপনি বেশি করবেন, নফল ইবাদত যত আপনার আমলের জিন্দগিতে বেশি হবে, আপনার জেনে রাখবেন আপনার কল্ব তত তাড়াতাড়ি পরিষ্কার হবে। যত নফল ইবাদত করবেন, যত বেশি নফল ইবাদত করবেন, তত বেশি ফরজ ইবাদতে মজা পাবেন। আর যত নফল ইবাদত কম করবেন, ফরজ আমলে আপনি মজা পাবেন বলে আমার মনে হয় না। হতেই পারে না, কেন নফল ইবাদতের এত, নফল ইবাদত সির্ফ নামাজের পার্টিতে নয়, উঠতে বসতে চলতে ফিরতে শুতে বলতে দেখতে সমস্ত কিছুতে আল্লাহ পাকের নফল ইবাদত আছে। আপনার জবান দিয়ে যদি আপনি কাউকে একটা ভালো কথা বলেন, আপনি জেনে রেখে দেবেন এটা আপনার নফল ইবাদতের সওয়াব আপনি পাবেন। আপনার জবান দিয়ে আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আপনি তাসবিহ করতে থাকবেন, জেনে রেখে দেবেন আল্লাহ পাকের আল্লাহ পাক আপনাকে নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনাকে দেবে। সারাদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে থাকবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ফির সালাত পড়ানো, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ আপনার জবান দিয়ে আপনার যখন তেলাওয়াত হয়ে বের হবে, অটোমেটিকলি আপনার কলবের ভিতরে অন্যরকম হালচাল সৃষ্টি হয়ে যাবে। আপনার কিছু করা লাগবে না, তখন আর আপনার অটোমেটিকলি আপনার কল্ব আপনাকে জানিয়ে দেবে কি করবেন কি করবেন না, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এটা আপনার কল্ব ভেতর থেকে অন্তর থেকে আপনার ভিতরে জাগিয়ে দেবে। আর আপনি সেই কাজ থেকে আপনি দূরে চলে আসতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধে নেই। তা আমাদের জিন্দিগি, আপনি একটা রাস্তায় যদি কোনো রকম একটা কাঁটা দেখতে পান, কাঁটাটা আপনি সরিয়ে দেবেন, হাত দিয়ে তুলে আপনি কাঁটাটাকে সরিয়ে দেন। কোনো জায়গায় আমরা একটা খ দেখতে পেয়েছেন, সেই খটাকে তুলে আপনি রাস্তার কিনারাই করে দেন, যেন মানুষের চলতে ফিরতে যেন কোনো অসুবিধা না হয়। এসবগুলো আমাদেরকে সেট করে রেখে দিতে হবে, যেন মানুষের কোনো রকম চলতে ফিরতে যদি অসুবিধা, সেই অসুবিধাটাকে আপনি তার জন্য সুবিধা করে দেন। আল্লাহ পাক বললে, আমার বান্দা, আমার বান্দার জন্যে তুমি এতটুকু ভালো কাজ করে দিয়েছো, বান্দা আমার বান্দার যেন কোনো রকম অসুবিধা না হয়, এই নিয়ত করে তুমি যে কাজটা করেছো, তুমি আমার বান্দাকে ভালোবেসে করেছো, তুমি জেনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে ঠিক ওর 10 গুণ বেশি আমি আল্লাহ পাক তোমাকে ভালোবাসবো। তা এত বড় নিয়ামত যদি আমাদেরকে দেওয়া হয়েছে, সেই নিয়ামতগুলো আমরা কিন্তু ব্যবহার করি না কেন? দেখুন এত বড় নিয়ামত কত বড়। আল্লাহ পাক বলছে, বান্দা তুই আমার বান্দাকে ভালোবাসিছি, যে তোর আমি আল্লাহ যদি তোর এত মায়া এত দয়া হয়ে থাকে, তোর যদি ভালোবাসি, তাহলে আমি সেই দয়া আমি মায়া আমি তোর কলবের মধ্যে দিয়েছি, তাহলে আমার কত দয়া।
এসবগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে, জিকির করতে হবে, এসবগুলো আপনাকে স্মরণ করতে হবে। যখন আপনি এসব জিকির আর ফিকির চিন্তাধারা যদি আপনি না করেন, তাহলে আপনি এসব জিনিসগুলো পাবেন না। এসব জিনিসগুলো থেকে আপনাকে দূরে সরে যাবে। আমার জবান দিয়ে, আমার এই জবান, আমার জবান দিয়ে আমি কেমন কথা বলছি, আমি যার সঙ্গে যদি আমি কাউকে যদি আমি একটা কোনো কথা বলি, আমার এই জবান দিয়ে সেই জবান সেই কথা শুনে সে খুশি হবে না অখুশি হবে, এটাও আমাকে চিন্তা করতে হবে। যদি সে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আপনার জবান পাক হয়ে হতে থাকবে আস্তে আস্তে। দেখবেন আপনার জবান দিয়ে তখন কোনো রকম খারাপ বেফজুল কথাবার্তা আপনার জবান দিয়ে বার হবে না। তখন আপনি কি করবেন? আস্তে আস্তে নিজেকে পরিবর্তন হতে থাকবেন। অটোমেটিকলি তখন আপনাকে সব জিনিস, সকল জিনিস আপনাকে ভালো লাগতে শুরু হবে। আর যদি এসবগুলো যদি আপনি না করেন, এর উল্টো বিপরীতে যদি করেন, আপনি এমন একটা কথা বলে দিয়েছেন, একজনের বিরুদ্ধে আরেকজনের সঙ্গে ঝগড়া লেগে গেল, আপনার কথা শুনে একজনের মনেও দুঃখ লাগলো, কষ্ট লাগলো, এমন মজ মস্তিতে করতে করতে একজনকে ব্যথা দিয়ে দিলেন, তাতে সে মনে ব্যথা পেয়ে গেল। এইরকম কাজগুলো কিন্তু আমাদের করা নিষেধ। আপনি হয়তো বলবেন, ও ইয়ার কি বোঝে না। এমন নয়, ইয়ার কি যে যেমন বুঝবে তার সঙ্গে ঠিক তেমন আপনারা ইয়ারকি ঠাট্টা আপনারা করবেন। এমন ইয়ারকি ঠাট্টা করবেন না যে আপনার ইয়ারকি ঠাট্টাতে তার মনে ব্যথা পাবে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি জানেনও বটে, অনেকে জানে যে ওকে রাগিয়ে দেবো, রাগিয়ে দিলে আমরা মজা নেব, এমন নয়। একটা মানুষকে এক দুবার সকলে মিলে হাসলে সেটা একটা অন্যরকম ফিল করা যায়। একজনকে দুঃখ দিয়ে করলে নিজের ভিতরে একটা হেভিয়ানা পয়দা। যেমন হেভিয়ানা বলতে, আমি দেখ ওকে কেমন ভাই ঠকাতে পারি, কেমন ওকে আমি আজকের করবো, রাগিয়ে দেবো। রাগিয়ে দিল, এই যে এসবগুলো কাজগুলো আপনারা করবেন না। আপনি এমন একটা কথা বললেন, একজনের সঙ্গে আরেকজনের ঝগড়া লেগে গেল। এমন একটা কথা বললেন, এক নেতার সঙ্গে আর এক নেতার সঙ্গে ঝগড়া বেঁধে গেল। আপনার জবান দিয়ে এমন এক কথা বললেন, ভাই ভাই তুই খুনোখুনি হয়ে গেল, ভাই ভাই তুই লড়ালড়ি হয়ে গেল। আপনার জবান দিয়ে এমন এক কথা বলেছেন, সেই আপনার কথা দিয়ে একটা বিবাদ, একটা ফাসাদ তৈরি হয়ে গেল। এই যে কথাবার্তাগুলো, এই যে লাফজ, এই যে জবান আপনি ব্যবহার করবেন, এই জবানগুলো যদি ব্যবহার করেন, তাহলে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কলবের ভিতরে, আপনার কলবের উপরে দাগ পড়তে থাকবে। পড়তে 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 যখন আপনার কলবে পুরো দাগ হয়ে যাবে, না কলব পুরো কালো নোংরা হয়ে যাবে, সিয়া হয়ে যাবে, তখন আপনার আর কোনো চোখের গুণা বলো, চাই মুখের বলো, চাই জবানের বলো, চাই হাত কান বলো, তখন আপনার আর কোনো কথা, আপনার কোনো কাজ আপনার আর কাজে আসবে না। কাজে আসবে না বলতে যেমন কেমন, আপনি কোনো কাজ করে কিন্তু যখনই মজা পাবেন তটপুষ্কুনি ওই পর্যন্ত আপনার মজা, তার পরবর্তীকালে আপনি আর কোনো স্বাদ পাবেন। তার পরবর্তীতে আপনার এবারে অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আপনার যেন একটা অশান্তি ভোগ পয়দা হবে, অশান্তির একটা সৃষ্টি তৈরি হবে। এটা কনফার্ম, এটা হবেই হবে। আপনি কখনো কোনো দিনের জন্য এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এটা আপনার জীবনে হবেই। তো আমার মুমিন মুসলমান, এই জিনিসগুলোকে আপনার এবং আমরা সকলে এই জিনিসটাকে খেয়াল করবো, যেন এমনটা না হয়। আল্লাহ পাক আমাদের জবানের এত বড় তাসির দিয়েছে, জবান দিয়ে মানুষের সঙ্গে কথা বললে মানুষ এনজয় করে। আমি কোন কথা পড়ছি, কোন কথা বলছি, কি বলছি না বলছি, এ কথায় মানুষের কতটা ইফেক্ট হবে, মানুষ কতটা খুশি হবে, মানুষ কতটা রাগান্বিত হবে, এই জিনিসটাকে আমাকে অবজার্ভ করতে হবে। এসবগুলো চিন্তাধারা যখন আপনি কথা বলবেন, তখন আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ পাক এই কথা বলাতে আল্লাহ পাক তুমি আমাকে এত বড় নিয়ামত দান করেছো, কোনো তেল পানি কিছুই না, যে খোরাকটা আমরা যে খেয়ে যাচ্ছি সেই খোরাকের কারণেই আল্লাহ পাক আমার শরীরের ভিতরে প্রোটিন তৈরি হচ্ছে, তার থেকে উৎপন্ন হচ্ছে সমস্ত কিছুর মানে ফিউচার। এর থেকে বড় নিয়ামত কি হতে পারে? দেখুন, যে খাবার আমরা খাচ্ছি সেই খাবার থেকে আমার শরীরের যেখানে যা রক্ত দরকার হচ্ছে, রক্ত দরকার হচ্ছে, হাড়ের শক্তির দরকার, সেখানে হাড়ের শক্তি তৈরি হচ্ছে। খালি মুখ দিয়েছেন আল্লাহ পাক, এই মুখ দিয়ে আমার কত রকম স্বাদ। এর আগে তো কথাবার্তা হয়ে গেল, এখন আমি একটা সাইড এবার আপনার শুনে বড় ইন্টারেস্টিং এর
আর বড় মজাদার। খাবার যে একটা জিনিসের খাবার কালেকশন করা আর একটা বিষয়, আমি খাবার বিষয়টাই আমি ছেড়ে বলে যাই। কালেকশনের বিষয় ওটা পরে আবার একদিন হবে, ইনশাল্লাহ আলোচনা করব। আমার জবান দিয়ে আমি খাবার খাচ্ছি, যে খাবার খাচ্ছি আমার জবানটাকে সেটা আমাকে বলে দিচ্ছে কত সুন্দর সুস্বাদু খাবার। কোনো খাবার তরল জাতীয় জিনিস, কোনো খাবার শক্ত খাবার হবে আল্লাহ পাক জানতেন। সেই জন্য আল্লাহ পাক আমাদের মুখের ভিতরে এমন একটা জিনিস দিয়েছেন যে আমরা বলি দাঁত। শক্ত জিনিসকে আমরা চিবিয়ে খেয়ে নিচ্ছি, নরম জিনিসকেও আমরা পান করে যাচ্ছি। কোন জিনিসটাকে চিবানোর জন্য আল্লাহ পাক দাঁত দিয়েছেন, সেই স্বাদটাকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা জীবও দিয়েছে, জবান দিয়েছে। সেই জবান দিয়ে কোন জিনিসটি কি স্বাদ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এই যে যত রকম খাবার, এত বড় নিয়ামত স্বাদ আমরা দুনিয়ার এই জবানে যখন আমরা চেক করছি বলে দিতে পারছি কোনটা নুন বেশি আছে, কোনটা নুন কম আছে, কোনটা কিসের কি হয়েছে না আছে। জবানে যখন লাগাবার সঙ্গে সঙ্গে জবান আমাদেরকে বলে দেবে। এই যে কম্পিউটার মেশিন অটোমেটিক, আপনাকে কোনো সুইচ টেপে লাগবে, শুধু আপনার জবানে দিয়ে দেবে ঝাল না মিষ্টি, আপনাকে বলে দেবে। দিমাগ আপনাকে বলে দেবে এটা ঝাল না মিষ্টি। তাহলে আল্লাহ পাক আমাদের চোখের কত বড়, মানে জবানের কত বড় নিয়ামত দিয়েছে। খালি কথা বলছি, আমার জবানটা নড়ালেই একটা বাক্য তৈরি হয়ে যাচ্ছে, খালি এটা নয়, এই জবান দিয়ে আরো অনেক কিছু আমরা খাবার টেস্ট করে থাকি। এসবগুলো যখন অনুভব করি, অনুভব করার পরে আমরা যখন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ পাক বড় নারাজ হয়ে যায়। আল্লাহ পাক বলছে, হ্যাঁ রে আমার বান্দা, আমি এত বড় নিয়ামত দিলাম তোদের উপরে, আর তোরা আজকে আমার শুকরিয়া আদায় না করে তোরা তোদের মতন আজ চলছিস। আমার কথা কি তোদের মনে পড়ে না? এই কথাবার্তা আপনাদের বলা হয়। জবান দিয়ে খাবার খেলাম, খাবার খাওয়ার পরে আমাদেরকে যে খাবার খেলাম সেই খাবারের যে প্রোটিন, খাবারের যে নির্যাসগুলো আমাদের শরীরে ঢোকার পরে তার যে প্রোটিনগুলো শরীর থেকে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায়। তার যে মেলটিয়াস, প্রত্যেক শরীরে হাড়ের জন্য যে মেটিয়াস দরকার হাড়ের ভিতরে প্রবেশ করছে, শরীরের যে রক্তের দরকার সেই শরীরের রক্ত তৈরি হয়ে গেল। বাকি জিনিস যখন বেরিয়ে আসা হয়ে গেল, তখন সেটা আবার যেটা দরকার সেটা কাজে লেগে গেল, যেটা দরকার নেই সেটা আবার বাইরে বেরিয়ে আসে সময় মতো। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবজার্ভ করতে হবে আমাদের জবানকে। আল্লাহ পাক যে জবান দিয়েছে, যে মুখ দিয়েছে, সেই মুখের আমরা কতটা হক আদায় করতে, কতটা আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করছি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের শুকরিয়া যদি আমার আল্লাহ পাকের দরবারে যদি আমরা শুকরিয়া যদি আদায় না করি, তা আল্লাহ পাক বড় নারাজ হয়ে যায় যে বান্দা এরা হচ্ছে নাশকর গুজার। যখন আল্লাহর দরবারে শুকরিয়া দেখেন, আল্লাহ বড় খুশি হয়ে যান, দেখো বান্দা আমার শুকরিয়া আদায় করে। যে খাবার খাই, যে খাবারের প্রোটিনগুলো আমাদের শরীরে কাজে লাগছে, তার থেকে আমাদের দিমাগের উন্নতি হচ্ছে, শরীরের গঠন বাড়ছে, হাড়কে মজবুত করছে। এ সমস্ত কিছু যখন একটা মেশিনে একটা শরীরের ভিতরে থেকে তৈরি হয়ে আবার শরীরের ভিতরে কাজে লেগে যাচ্ছে, তখন আবার যেটা কাজে লাগছে না সেটা আবার বাইরে বেরিয়ে যাচ্ছে। এই ব্যবস্থাও আল্লাহ পাক করিয়ে দিয়েছে। তাহলে আমরা চিন্তা করি না কেন, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া কেন আদায় করি না? এটাই আমাদের চিন্তার বিষয়। আল্লাহ পাকের যে জবান আমাদেরকে, সেই জবান দিয়ে আমাদের বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। আজকেরই চোখ আর মুখ, এখনো বাকি আছে কান, হাত এবং পা। এর পরবর্তীকালে সবগুলোই এর ওপরই ইনশাল্লাহ করব। আজকের এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।